সন্তান আর সম্পদ দুটোই তোমাদের পরীক্ষা। কত মানুষ আছে দেখবেন ছেলের গরম দেয়, আমার 10টা ছেলে দেখে নেবো তোর, ঠিক না? আবার কত মানুষ আছে দেখবেন টাকার গরম দেয়, অত টাকার মালিক তোরে দেখে নেবো। আল্লাহ বলে টাকাও মালিক, তোরে কিছু করতে পারবে না, ছেলে মেয়েও কিছু করতে পারবে না। এই কানফুলির মানুষেরা কিসের অহংকার দেখাস? টাকার অহংকার, টাকার অহংকার। ক টাকার মালিক? কোরআন বলছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন বাস্তব। কিসের অহংকার? ক্ষমতা। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ দুর্বল করে মায়ের পেটের ভিতর থেকে তোকে বের করেছি। যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিস তুই হিয়াসে লড়ঙ্গা হুয়াসে লড়ঙ্গা। এখন ক্ষমতা হয়ে গেছে, বয়সটা তোর 25 বছরের যুবক, খুব ক্ষমতা দেখাচ্ছিস। দাঁড়া 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ দিয়েছি, নাম হলো ক্যান্সারের থেকেও রোগটা খারাপ। রোগটার নাম হলো সুগার। সুগার সুগার আমি আল্লাহ তোর হৃদয় অন্তরে সুগার ঢুকিয়ে দেবো, এমন রোগ দেবো সুগার। সুগার অতিরিক্ত যখন বেড়ে যাবে, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না, ঠিক না বেঠিক? বাস্তব বললাম। ওরে বাবা, আমি নিজে সুগার রোগী, বুঝতে পারছি। আল্লাহ বলছে পৃথিবীর যত খাবার তোর জন্য সব বন্ধ, যত খাবার আছে সব বন্ধ। পৃথিবীর যত খাবার তোর জন্য বন্ধ। মিষ্টির দোকানে গিয়েছিস, মিষ্টির দোকানে গিয়েছি, বড় মিষ্টির দোকানে গিয়েছিস মেটিয়াপুরুজের সব থেকে বড় মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, সব খাওয়া বন্ধ। সুগার। আল্লাহ বলে তোর জন্য 2টো খাবার রেডি রেখেছি, তোর জন্য 2টো খাবার। একটার নাম করলা উচ্ছে, আর একটা হলো শশা, ঠিক না বেটি? চলো। আল্লাহ বলছে বান্দা কিসের অহংকার দেখাস? এই কানফুলির মানুষেরা কিসের অহংকার? চেয়ারের, এই চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা হতা, ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের এই রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না কেউ। রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। আল্লাহ বলে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠপিঁপড়ে, লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে? স্যার তখন বলছে দেখ তা স্যার, লুঙ্গির ভেতরে কাঠপিঁপড়ে ঢুকেছে, বের করতেও পারছি না, দেখাতেও পারছি না, খালি ফুলে যাচ্ছে, জ্বালা করছে, কি করব বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, একটা মিটিং করি আমরা। কোর মিটিং। বলে কি মিটিং করবি? তাড়াতাড়ি কর। মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত। কি? ফায়ার করব, ফায়ার করব। হুট, লুঙ্গির ভেতরে ফায়ার করবো। শেষ। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য বাপেদের বলে যাচ্ছি জীবনে কোনোদিন অহংকার করবেন না। মা বোনেদের বলে যাচ্ছি কোনোদিন অহংকার করবে না। রূপের অহংকার শেষ, মুখে ব্রণ হয়ে গে সব শেষ। রূপ দেখাচ্ছে, রূপের অহংকার, আল্লাহ মুখে ব্রণ দিয়ে সব শেষ। ক্ষমতার অহংকার সব শেষ। চোখের সামনে কত মানুষ এলো, কত মানুষ গেল, অন্ধকার নীরব নগরে গেল আর ফিরে এলো না। চোখের সামনে কত মানুষ ওই অন্ধকার নীরব নগরে চলে গেল আর ফিরে এলো না।
তাই আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছে সন্তান আর সম্পদ হলো তোর পরীক্ষা স্বরূপ, আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা বান্দা। এরপর আল্লাহ পাক বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলে বান্দারে আল্লাহকে তোরা ভয় কর, যথাযথভাবে আল্লাহকে ভয় কর। ওয়াসমাউ, আল্লাহ যেটা বলে বান্দা শুনে রে, নবী যেটা বলে শুনে রে। ওয়াতিউ, আল্লাহ নবীর অনুগত্য কর। আর কি করবি? ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম, আমি আল্লাহ তোদের অর্থ দিয়েছি, টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করবি। ওয়া মান ইউকা শুহা নাফসিহি, যারা কৃপণ ব্যক্তি তারা কোনোদিন কামিয়াবি হতে পারে না। যারা দানশীল ব্যক্তি আল্লাহ বলে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো বড় কামিয়াবি। জোরে বলুন। এরপরে আল্লাহ পাক বলছেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ বলে টাকা পয়সা ধন সম্পদগুলোকে কি করবি? আল্লাহ রাস্তায় দান করে যা। ইন তুকরিদুল্লাহা করদান হাসানা, যদি তোরা টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করিস, ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোদের টাকা পয়সা ধন সম্পদগুলোকে ডবল করে দেব। ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু শাকুরুন হালিম, আমি আল্লাহ হলাম শুকরগুজার ব্যক্তির উপযুক্ত ব্যক্তি হলাম আমি আল্লাহ। সুতরাং শুকরগুজার যদি করতে হয় আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। আর আমি আল্লাহ হলাম নরম, সুতরাং আমি আল্লাহ হলাম দয়ালু দয়াবান। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিন আজিজুল হাকীম, গায়েবের মালিক আমি আল্লাহ, গায়েবের মালিক হলাম আমি আল্লাহ, সাক্ষী দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বান্দারে এই পৃথিবীর জমিনে ক্ষমতাবান হলাম আমি আল্লাহ, আমি আল্লাহই হলাম উত্তম বিচারক। বাপেরা, আজকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করলাম। সূরাটি শেষ করলাম। সূরা তাগাবুন 18টা আয়াত বিশিষ্ট সূরা, আরো অনেক ব্যাখ্যা করা যেত। দীর্ঘ টাইম তো বা 3 ঘন্টার উপরে কখন হয়ে গেছে। সকলে বিসমিল্লাহ। আমার একটু অসুস্থ লাগছে বাবা। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন বাবারা। মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। আমাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের জন্য দোয়া চাওয়া হবে। মেয়েদেরকে বলি মা বোনেরা স্বামীর সেবা করুন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, আল্লাহকে খুশি রাখুন। সকলে মোনাজাতে শামিল হবেন, সকলে মোনাজাতে শামিল হবেন। এই কুচি এসব ছবি তুলে দিস যেন একে চুল কেটেছি। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মাই মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আর মোবারকের সবটুকু পৌঁছায় দিন। তামাম আম্বে একরাম, আউলিয়া একরাম, উলামা একরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকলের আর মোবারকের সবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরবাসী হয়ে গেলেন সকলের জিন্দিগির গোরা সাবকে মাফ করে দিন। যারা হায়াতে আছেন হায়াতে দারাজ করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলাইয়া দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবিলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ আমার এই জলসা কমিটির ভাইরা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে কবুল করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, এই জলসাকে কবুল করে দিন আল্লাহ। জলসার সমস্ত ইন্তজামকে আল্লাহ আপনি কবুল করে দিন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা হাত তুলেছে, আমার মায়েরা বোনেরা বড় কষ্ট করে হাত তুলেছে আল্লাহ। আমার মা বোনেরা অনেক কষ্টের মধ্যে আছে, অনেক বৌমা আছে, অনেক শাশুড়ি আছে, বৌমাকে অত্যাচার করে, অনেক বৌমা আছে শাশুড়িকে অত্যাচার করে, অনেক ননদ আছে ভাবিকে অত্যাচার করে, অনেক ভাবি আছে ননদকে অত্যাচার করে আল্লাহ। অনেক ছেলে মেয়ে আছে পিতামাতার অত্যাচার করে, অনেক পিতামাতা আছে ছেলে মেয়েকে অত্যাচার করে। রব্বুল আলামিন, একে অপরের প্রতি মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মান রেখে পৃথিবীতে ইমানদার হয়ে থাকার তৌফিক দান করুন আল্লাহ। যে কদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ইমান নিয়ে থাকার, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের সকলের ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ। এই জলসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন আল্লাহ। আমার ভাইয়েরা বড় কষ্ট করে মেহনত করে যারা চাঁদা দিয়েছেন এই জলসার জন্য, আমার কমিটি ভাইয়েরা বড় কষ্ট করে জলসার চাঁদা তুলেছে, যারা চাঁদা দিয়েছে, দিচ্ছেন, দেবেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। চেসনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, আল্লাহ রোহিঙ্গা মুসলমান থেকে শুরু করে চীনের উইগুরি মুসলমান থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলামিন, এমনি করে মাবুদ গো ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম। সন্তান আর সম্পদ দুটোই তোমাদের পরীক্ষা। কত মানুষ আছে দেখবেন ছেলের গরম দেয়, আমার 10টা ছেলে দেখে নেবো তোর, ঠিক না? আবার কত মানুষ আছে দেখবেন টাকার গরম দেয়, অত টাকার মালিক তোরে দেখে নেবো।
আল্লাহ বলে টাকাও মালিক তোর কিছু করতে পারবে না, ছেলে মেয়েও কিছু করতে পারবে না। এই কানফুলির মানুষেরা কিসের অহংকার দেখাস? টাকার অহংকার, টাকার অহংকার। টাকার মালিক কোরআন বলছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন বাস্তব। কিসের অহংকার? ক্ষমতা। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ দুর্বল করে মায়ের পেটের ভিতর থেকে তোকে বের করেছি। যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিস নি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। এখন ক্ষমতা হয়ে গেছে, বয়সটা তোর 25 বছরের যুবক, খুব ক্ষমতা দেখাচ্ছিস। দাঁড়া 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ দিয়েছি, নাম হলো ক্যান্সারের থেকেও রোগটা খারাপ। রোগটার নাম হলো সুগার। সুগার সুগার আমি আল্লাহ তোর হৃদয় অন্তরে সুগার ঢুকিয়ে দেবো, এমন রোগ দেবো সুগার। সুগার অতিরিক্ত যখন বেড়ে যাবে, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। ঠিক না বে ঠিক? বাস্তব বল। ওরে বাবা, আমি নিজে সুগার রোগী, বুঝতে পারছি। আল্লাহ বলছে পৃথিবীর যত খাবার তোর জন্য সব বন্ধ, যত খাবার আছে সব বন্ধ। পৃথিবীর যত খাবার তোর জন্য বন্ধ। মিষ্টির দোকানে গিয়েছিস, মিষ্টির দোকানে গিয়েছি, বড় মিষ্টির দোকানে গিয়েছি মেটিয়াপুরুজের সব থেকে বড় মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, সব খাওয়া বন্ধ। সুগার। আল্লাহ বলে তোর জন্য 2টো খাবার রেডি রেখেছি, তোর জন্য 2টো খাবার। একটার নাম করলা উচ্ছে, আর একটা হলো শশা। ঠিক না বেটি? চলো। আল্লাহ বলছে বান্দা কিসের অহংকার দেখাস? এই কানফুলির মানুষেরা কিসের চেয়ারের, এই চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো। পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা হতা। ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের এই রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না কেউ। রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড। 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। আল্লাহ বলে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠপিঁপড়ে, লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো। এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার? তখন বলছে দেখ তা স্যার, লুঙ্গির ভেতরে কাঠপিঁপড়ে ঢুকেছে, বের করতেও পারছি না, দেখাতেও পারছি না, খালি ফুলে যাচ্ছে, জ্বালা করছে, কি করব বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, একটা মিটিং করি আমরা। কোর মিটিং। বলে কি মিটিং করবি? তাড়াতাড়ি কর। মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত। কি? ফায়ার করব, ফায়ার করব। হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবে। শেষ। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য বাপেদের বলে যাচ্ছি জীবনে কোনোদিন অহংকার করবেন না। মা বোনেদের বলে যাচ্ছি কোনোদিন অহংকার করবে না। রূপের অহংকার শেষ, মুখে ব্রণ হয়ে গে সব শেষ। রূপ দেখাচ্ছে, রূপের অহংকার, আল্লাহ মুখে ব্রণ দিয়ে সব শেষ। ক্ষমতার অহংকার সব শেষ। চোখের সামনে কত মানুষ এলো, কত মানুষ গেল, অন্ধকার নীরব নগরে গেল আর ফিরে এলো না। চোখের সামনে কত মানুষ ওই অন্ধকার নীরব নগরে চলে গেল আর ফিরে এলো না। তাই আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন সন্তান আর সম্পদ হলো তোর পরীক্ষা স্বরূপ। আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা বান্দা। এরপর আল্লাহ পাক বলছেন
ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'ু ওয়া আতি'উ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলে, বান্দারে আল্লাহকে তোরা ভয় কর, যথাযথভাবে আল্লাহকে ভয় কর। ওয়াসমাউ, আল্লাহ যেটা বলে বান্দা শুনে রে, নবী যেটা বলে শুনে রে। ওয়াতিউ, আল্লাহ নবীর অনুগত্য কর। আর কি করবি? ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম, আমি আল্লাহ তোদের অর্থ দিয়েছি, টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করবি। ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি, যারা কৃপণ ব্যক্তি তারা কোনোদিন কামিয়াবি হতে পারে না। যারা দানশীল ব্যক্তি, আল্লাহ বলে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো বড় কামিয়াবি। জোরে বলুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ইনতু কুরিদুল্লাহা করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ বলে টাকা পয়সা ধন সম্পদগুলোকে কি করবি? আল্লাহ রাস্তায় দান করে যা। ইনতু কুরিদুল্লাহা করদান হাসানা, যদি তোরা টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করিস, ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোদের টাকা পয়সা ধন সম্পদগুলোকে ডবল করে দেবো। ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আল্লাহু শাকুরুন হালিম, আমি আল্লাহ হলাম শুকর গুজার ব্যক্তির উপযুক্ত ব্যক্তি হলাম আমি আল্লাহ। সুতরাং শুকর গুজার যদি করতে হয়, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। আর আমি আল্লাহ হলাম নরম, সুতরাং আমি আল্লাহ হলাম দয়ালু দয়াবান। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকীম, গায়েবের মালিক আমি আল্লাহ, গায়েবের মালিক হলাম আমি আল্লাহ, সাক্ষী দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বান্দারে, এই পৃথিবীর জমিনে ক্ষমতাবান হলাম আমি আল্লাহ, আমি আল্লাহই হলাম উত্তম বিচারক। বাপেরা, আজকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করলাম। সূরাটি শেষ করলাম। সূরা তাগাবুন 18টা আয়াত বিশিষ্ট সূরা, আরো অনেক ব্যাখ্যা করা যেত। দীর্ঘ টাইম তো বাপ, 3 ঘন্টার উপরে কখন হয়ে গেছে। সকলে বিসমিল্লাহ। আমার একটু অসুস্থ লাগছে বাবা। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। বাবারা, মা বোনেরা, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। আমাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের জন্য দোয়া চাওয়া হবে। মেয়েদেরকে বলি, মা বোনেরা, স্বামীর সেবা করুন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, আল্লাহকে খুশি রাখুন। সকলে মোনাজাতে শামিল হবেন, সকলে মোনাজাতে শামিল হবেন। কুচি এসব ছবি তুলে দিস যেন, একে চুল কেটেছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, কুল মুসলিমিন আর মুসলিমা, মুমিনিন আর মুমিনা, হুজুরদের আর মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। তামাম আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকলের আর মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরবাসী হয়ে গেলেন সকলের জিন্দেগির গোনা আযাবকে মাফ করে দিন। যারা হায়াতে আছেন হায়াতে দারাজ করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায়া দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবিলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ আমার এই জলসা কমিটির ভাইরা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে কবুল করে দিন আল্লাহ। রব্বুল আলামিন এই জলসাকে কবুল করে দিন আল্লাহ। জলসার সমস্ত ইন্তজামকে আল্লাহ আপনি কবুল করে দিন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা হাত তুলেছে, আমার মায়েরা বোনেরা বড় কষ্ট করে হাত তুলেছে আল্লাহ। আমার মা বোনেরা অনেক কষ্টের মধ্যে আছে, অনেক বৌমা আছে, অনেক শাশুড়ি আছে, বৌমাকে অত্যাচার করে, অনেক বৌমা আছে শাশুড়িকে অত্যাচার করে, অনেক ননদ আছে ভাবিকে অত্যাচার করে, অনেক ভাবি আছে ননদকে অত্যাচার করে আল্লাহ। অনেক ছেলে মেয়ে আছে পিতামাতার অত্যাচার করে, অনেক পিতামাতা আছে ছেলে মেয়েকে অত্যাচার করে। রব্বুল আলামিন একে অপরের প্রতি মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মান রেখে পৃথিবীতে ইমানদার হয়ে থাকার তৌফিক দান করুন আল্লাহ। যে কদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ইমান নিয়ে থাকার, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ। এই জলসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন আল্লাহ। আমার ভাইয়েরা বড় কষ্ট করে মেহনত করে যারা চাঁদা দিয়েছেন এই জলসার জন্য, আমার কমিটি ভাইয়েরা বড় কষ্ট করে জলসার চাঁদা তুলেছে, যারা চাঁদা দিয়েছে, দিচ্ছেন, দেবেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। চেসনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, আল্লাহ রোহিঙ্গা মুসলমান থেকে শুরু করে চীনের উইগুরি মুসলমান থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলামিন এমনি করে মাবুদ গো ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم।